নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি। প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 28শে ডিসেম্বর 2025 রবিবার, বাংলার 12ই পৌষ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ের সময় হলো সকাল 6টা বেজে 17 মিনিটে এবং সূর্যাস্ত বিকেল 4টা বেজে 58 মিনিটে। আজকের তিথি হলো শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র থাকছে রেবতী। আজকের করণ থাকছে বালক। আজকের যোগ থাকছে পরিঘ। সূর্য আজ ধনু রাশিতে গোচররত থাকছে। চন্দ্র আজ থাকছে মীন রাশিতে গোচররত। আজকের ভাড়া থাকছে রবিবার। আজকের শুভ সময় হলো সকাল 11টা বেজে 59 মিনিট থেকে দুপুর 2টা বেজে 49 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই শুভ সময়ে আপনারা করতে পারেন। আজকের রাহুকাল হলো সকাল 10টা বেজে 18 মিনিট থেকে সকাল 11টা বেজে 38 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই রাহুকালে করা থেকে বিরত থাকুন। এবার চলে যাওয়া যাক দৈনিক রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব এই সময় আপনাকে দেওয়া যেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা আজকে ভালো থাকছে। যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যালয়ে পড়াশোনা করেন, আন্ডার গ্র্যাজুয়েশন, তাদের জন্য দিনটি বেশ ভালোই থাকছে। আজকের দিনে ছোট ছোট জার্নি আপনার হতে পারে। যারা অন্য কোনো কাজে সুইচ করতে চাইছিলেন তাদের জন্য সময় ভালো। যারা স্যালারি হাইকের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বেশ ভালো থাকছে। আপনার কোনো টাকা কাউকে ধার দিয়েছেন বা পাবেন এমন কোনো টাকা একটু সামান্য এফোর্টে আজকের দিনে কিন্তু ফেরত পেতে পারেন। আজকের আপনার শুভ রং হলো অরেঞ্জ কালার অর্থাৎ কমলা। আর আজকের আপনার রেমেডি হলো আপনি যে কোনো মায়ের মন্দিরে, যেহেতু মৌনী অমাবস্যা চলছে, যান, গিয়ে জবা ফুল, লাল জবা ফুল নিবেদন করুন। এটাই আপনার জন্য আজকের রেমেডি। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ইতিবাচক থাকছে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন গ্রোথ লক্ষ্য করবেন আপনারা। আজকের দিনে মানসিক দিক থেকে আপনারা একটা খুশি, স্যাটিসফ্যাকশন এই জিনিসটা নিজেদের মধ্যে ফিল করতে পারবেন। আজ পারিবারিক দিকটাও ভালো থাকছে, সামাজিক বাইরের দিকটাও ভালো থাকছে। সেরকম কোনো খারাপ বা মানসিক চাপ এই জিনিসগুলো আজকের দিনে আপনার থাকছে না। প্রেমের সম্পর্ক, তারপর বিবাহিত সম্পর্ক দুটোই, দাম্পত্য সম্পর্ক অর্থাৎ এই দুটোই আজকে ভালো থাকছে। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে, সেটা ট্যুর, বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলির সাথে। যারা হায়ার এডুকেশনের কথা ভাবছিলেন তাদের জন্য সময়টা বেশ ভালো। আজকের আপনার শুভ কালার হলো সবুজ এবং আজকের আপনার রেমেডি হলো কোনো এক দুস্থ ব্যক্তিকে সামান্য কিছু, যদি শীতবস্ত্র, ধরুন একটা চাদর বা একটা কম্বল, এরকম কিছু দান করতে পারেন, খুব ভালো। আর অবশ্যই পুণ্য স্নান করে নেবেন। পরবর্তী রাশি হলো মিথুন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু একটা আমাদের হয় না মানসিক টার্গেট বা ভেবে থাকি জিনিসটা করব, এই জিনিসগুলো থাকছে। কোনো বিষয় নিয়ে যদি নেগেটিভ এই সময় ভেবেছিলেন এতদিন, সেই বিষয় নিয়ে আবার নতুন করে শুরু করার একটা পজিটিভ মাইন্ডসেট এই সময় থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে। লাভ রিলেশনের জায়গা ভালো থাকছে। ওভারঅল একটা সব দিকেই ভালো এই সময় থাকছে। যারা বিজনেস করেন, বিজনেস বাড়ানোর চিন্তা করছিলেন বা নতুন করে কিছু চিন্তা করেছিলেন, এই সময় তা এক্সিকিউট করতে সক্ষম হবেন। দীর্ঘদিন কোনো আটকে থাকা টাকা বা পাওনা টাকা এই সময় আপনি পেয়ে যেতে পারেন। তবে একটা বিশেষ দিকে আমি বলবো, প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে করতে যেটা হচ্ছে শব্দ চয়নের দিকে কিন্তু আজকে নজর দিতে হবে, অর্থাৎ বাণীতে কন্ট্রোল রাখতে হবে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে। আজকের আপনার শুভ রং হলো নীল বা ডিপ নীল। আর আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সাধ্য মতন আজকে কোনো নিডি পার্সন রয়েছে যিনি, অবশ্যই চেষ্টা করবেন, যদি বৃদ্ধ হয় খুব ভালো হয় বা বৃদ্ধা হয় খুব ভালো হয়, সাদা চাল আতপ চাল হলে খুব ভালো হয়, বা সিদ্ধ চালও দিতে পারেন, দান করুন। এর সাথে সাথে পুণ্য স্নান কিন্তু আপনিও অবশ্যই করবেন। পরবর্তী রাশি হলো কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকের দিনটা ওভারঅল দেখতে গেলে বেশ ভালো।
একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন এই সময় কিন্তু থাকছে। যারা জব করেন প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু এই সময়টা টিম ওয়ার্ক যারা করছেন খুব ভালো একটা সময়। আজ আপনাদের প্রাপ্তির যোগ থাকছে, দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে এবং বেটার হওয়ার দিকে আরও এগাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। লাভ রিলেশনের ক্ষেত্রে ছোটোখাটো যদি কথা কাটাকাটি হয় হতে পারে, কিন্তু আদারওয়াইজ ভালোই থাকছে। এই সময় আধ্যাত্মিক দিকটাতে কিন্তু রুচি বাড়বে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। হঠাৎ করে কিন্তু কোনো জার্নি হতে পারে, তবে অবশ্যই ঘোরা পারপাস। আর এই সময় কিন্তু আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে খরচা একটু বুঝে করবেন, খরচা কিন্তু বাড়ছে। আজকের আপনার শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো কোনো নিডি পার্সনকে আর্থিক সাহায্য করুন, পুণ্য স্নান করুন, আর যদি সম্ভব হয় সাদা চাল, আতপ চাল যেটা বা সাদা তিল দান করতে পারেন। পরবর্তী রাশি সিংহ। কর্মক্ষেত্রে কিন্তু এই সময় নিজের জায়গা আরও ভালোভাবে বুঝিয়ে দিতে সক্ষম হচ্ছেন। এই সময় শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকলেও আপনার কিচ্ছু করতে পারবে না, আর আপনি কাজের মাধ্যমে তাদের জবাব দিতে পারবেন। হঠাৎ করে বাড়িতে বা ফ্যামিলির কারণে যদি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন, নিজেকে ঠান্ডা রেখে কন্ট্রোল করার চেষ্টা করবেন সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে। আর যদি সম্ভব হয় কোনো কথা না বলেই বেরিয়ে আসুন। এই সময় ছোট ছোট জার্নি হতে পারে, খরচ বাড়বে, তাই বুঝে খরচা করুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো মনোমালিন্য হলে কথা বলে তা নিজেদের মধ্যে মিটিয়ে নিন। লাভ রিলেশন ভালো থাকছে। আজকের আপনার শুভ রং হলো লাল এবং আজকের আপনার রেমেডি হলো মায়ের মন্দিরে, মানে মা কালীর মন্দিরে আজকে গিয়ে কোনো লাল ফুল বা জবা হলে খুব ভালো হয়, দান করুন মায়ের উদ্দেশ্যে, মানে নিবেদন করুন মায়ের উদ্দেশ্যে। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি আসতে পারে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের এ সময় কাজের চাপ বাড়বে। এ সময় কিন্তু কাজের জন্য ছোটোখাটো জার্নি হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়লে স্ট্রেসও বাড়বে, তাই নিজের স্বাস্থ্যের খেয়াল কিন্তু এই সময় আপনাকে রাখতেই হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা আর লাভ রিলেশনের জায়গা দু জায়গায় ওভারঅল ভালো। ছোটোখাটো প্রবলেম যদি হয় কথা বলেই তা মিটিয়ে নিতে পারবেন। যারা নতুন কিছু কাজ শুরু করতে চাইছেন বা বিজনেস করতে চাইছেন প্রপার প্ল্যানিং করে এগোবেন। আর যারা অলরেডি বিজনেসে রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো। আজকের আপনার শুভ রং হলো নীল এবং আজকের আপনার রেমেডি হলো মহাদেব তথা শিবের উপাসনা করুন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় কিন্তু প্রায়োরিটি বেসিসে যেই কাজগুলো আগে করার সেগুলো অবশ্যই করে নেবেন। লেথার্জি দেখিয়ে কাজ যদি ফেলে রাখেন তার জন্য কিন্তু মাসুল আপনাকেই গুনতে হবে। খরচ কিন্তু সাবধানে করতে হবে, কারণ ব্যয় বাড়ছে। আর বিজনেসের ক্ষেত্রেও খুব সাবধানে, নতুন কিছু যদি এই সময় করতে চান একটু ওয়েট করুন, আর একটু বুঝে নিয়ে তবেই শুরু করুন। আজকের দিনে লোন ধার নেওয়া বা লোন ধার দেওয়া থেকে বিরত থাকুন। এর সাথে সাথে আরও একটা জিনিস বলবো, যে পরামর্শ কিন্তু এই সময় কাউকে দিতে যাবেন না। আজকের আপনার শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো পবিত্র স্নান বা পুণ্য স্নান করে তারপর আপনি হনুমান চালিসা পড়ুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী কোনো নিডি পার্সন এরকম ব্যক্তিকে আর্থিক সাহায্য করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি বৃশ্চিক। আজ একটা মানসিক স্যাটিসফ্যাকশন আপনি নিজে থেকেই ফিল করতে পারবেন। কর্মক্ষেত্রে আজকে আপনার জন্য দিনটা বেশ ভালো থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়র ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারা কিন্তু আপনার তাদের দিক থেকে আপনি একটা ভালো ফিডব্যাক এ সময় পেতে পারেন। স্যালারি হাইকের কথা বলছিলেন, ভালো সেটা বাড়তে পারে এই সময়, সেই দিকটাও ভালো রয়েছে। ছোটোখাটো জার্নি এই সময় হতে পারে, খরচা বাড়বে তবে ইনকামও বাড়বে। কোনো কিছু যদি স্টার্ট করার কথা ভাবছিলেন, এডুকেশনের ক্ষেত্রে হোক বা বিজনেসের ক্ষেত্রে করতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে, লাভ রিলেশনের জায়গা ভালো থাকছে। আজকের আপনার শুভ রং হলো লাল। আজকের আপনার রেমেডি হলো মায়ের মন্দিরে গিয়ে লাল ফুল নিবেদন করুন, পবিত্র স্নান করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা বা যতটা আপনি দিতে পারেন কাউকে, যে নিডি পার্সন তাকে সাহায্য করুন। পরবর্তী রাশি ধনু। আজকে যে কোনো জায়গায় শব্দ চয়নের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে হতে পারে বা তার বিষয়ে কোনো আলোচনা হতে পারে। যাদের বিয়ে নিয়ে কথা চলছিল এই সময় কিন্তু তা ফাইনাল হওয়ার একটা চান্স থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বলবো এই সময়টা একটু সাবধানতা বজায় করবেন।
বন্ধু বান্ধবদের সাথেও কিছু বিষয় যেটা আপনার মনে হচ্ছে যে বলবেন কি না, এরকম বিষয়ে একটু সাবধানতা বজায় রাখবেন। বুঝে এই বিষয়ে কারোর সাথে কথা বলবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে, লাভ রিলেশন ভালো থাকছে। আজকে ছোট কোনো ট্যুর হতে পারে, খরচা একটু বাড়তে পারে, গেট টুগেদার হতে পারে, কোনো অনুষ্ঠানে আজকের দিনে অংশগ্রহণ করতে পারেন। আধ্যাত্মিক চিন্তায় আজকের দিন কিন্তু নিজেকে একটু বেশিই পাবেন ইনভলভড। আর এর সাথে সাথে একটি বিষয় বলবো, সেটি হচ্ছে কোনো বড় ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু একটু সাবধানতা বজায় রাখবেন। আজকের আপনার শুভ রং হলো হলুদ, আর আজকের আপনার রেমেডি হলো পুণ্য স্নান করুন এবং শিবজির উপাসনা করুন। ওম নমঃ শিবায় মন্ত্রে 108 বার জপ করুন। পরবর্তী রাশি হলো মকর রাশি। বাক্য চয়নের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, সেটা বাড়িতে হোক বা বাড়ির বাইরে। একটু ভেবে চিন্তে কথা বলবেন, হুটহাট কিছু বলে ফেলবেন না, তাতে আপনারই প্রবলেম হতে পারে। কাজের জায়গায় একটু সাবধানতা সাথে কাজ করবেন। আপনার হুট করে যদি ছোটোখাটো কোনো ভুল হয়ে যায়, তাতে কিন্তু বড়সড় কোনো প্রবলেম এই সময় হতে পারে। খরচা করার সময় একটু সাবধানে খরচা করবেন, বাজে খরচা এই সময় করবেন না। আপনার ইনকাম সোর্স এই সময় চারিদিক থেকে থাকছে। যারা একাধিক জায়গায় ইনভেস্ট করে রেখেছেন তাদের জন্য একটা ভালো দিন। সব দিক থেকেই একটা ইনকাম আসার চান্স থাকছে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, নিজের বিজনেসে প্রোভাইড করা কোয়ালিটির প্রতি আরেকটু নজর দিতে হবে, আদারওয়াইজ একটু প্রবলেম ফেস করতে পারেন। এমনি বিজনেস ভালোই থাকছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা হুটহাট কিন্তু এই সময় কাউকে কিছু বলে বসবেন না, নিজের সিক্রেট নিজের মধ্যেই রাখুন। আজকে দাম্পত্য সম্পর্ক এবং লাভ রিলেশনের জায়গা মোটামুটি ভালোই থাকছে। ছোটোখাটো অশান্তি হলেও তা নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারবেন অতি সহজেই। আজকের আপনার শুভ রং হচ্ছে হলুদ এবং আজকের আপনার রেমেডি হচ্ছে পুণ্য স্নান করুন। এর সাথে সাথে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু যদি দান করতে পারেন, শীতবস্ত্র কোনো একজনকেও হবে এবং একজন মানুষকে দুপুরের ভেজ খাবার যেটা বলে, মানে যদি বাড়ি থেকে করতে পারেন ভালো, বাড়ির থেকে সম্ভব না হলে অবশ্যই এমন কোনো জায়গা থেকে নেবেন যেখানে কিন্তু আমিষের ছোঁয়া নেই। এমন কোনো ভোজন যদি করাতে পারেন তা আপনার জন্য খুব ভালো। চলে যাওয়া যাক পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অনেক কিছুই তো চলছে, তবুও পার্সোনাল লাইফের ক্ষেত্রে এই সময় একটু মানসিক শান্তি আপনারা পাচ্ছেন, বাট অনেক চেঞ্জেস কিন্তু এই সময় আপনি ফিল করতে পারবেন। লাইফে অনেক চেঞ্জেস থাকবে। আজকের দিনে কেউ বলে বসলো না বুঝে শুনেই লাফিয়ে লাফিয়ে সাহায্য করতে যাবেন না। যতটুকু না হয় সেটুকুই করুন, খুব বুঝে করুন। এ সময় কাউকে কিন্তু টাকা ধার দেবেন না। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় একদমই করবেন না। আপনাদের ক্ষেত্রে আমি ডাইরেক্ট নাইটাই বলছি, এই সময় ইনভেস্টমেন্ট করবেন না। শর্টকাট কোনো প্রলোভন, সেটা যে কোনো দিক থেকেই হতে পারে, টাকা পয়সা থেকে শুরু করে নানান দিক থেকে, এসব কিছুতে কিন্তু আজকে পা দেবেন না, তাহলে কিন্তু ফ্রড হওয়ার চান্স খুব বেশি থাকছে। আজকের দিনে টাকা পয়সা গয়নাগাটি যা আপনার সামনে বা আপনার কাছে সামনে রাখুন। হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার কিন্তু চান্স থাকছে। রাস্তাঘাটে চলাফেরার সময় একটু দেখে চলাফেরা করুন, সাবধানে চলাফেরা করুন। যারা ড্রাইভ করেন, বাইক চালান, তাদের ক্ষেত্রেও একই কথা বলবো, খুব সাবধানে চলাফেরা করেন। ওভার স্পিডিং করা থেকে এই সময় কিন্তু বিরত থাকুন। ইনভেস্টমেন্ট, স্টক মার্কেটিং, মানে ধরুন বিশেষ করে যারা বৈদেশিক মুদ্রার উপর বা যাদের ইনকাম সোর্স বৈদেশিক মুদ্রা, পরিশ্রম বাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু সেরকম রেজাল্ট এই সময় পারবেন না। আজকের আপনার শুভ রং সাদা। আজকের আপনার রেমেডি হলো শিবজি এবং মা কালীর উদ্দেশ্যে যদি সম্ভব হয় পুজো করুন বা পুষ্প নিবেদন করুন। শিবজির ক্ষেত্রে যদি সম্ভব হয় সাদা ফুল এবং মা কালীর উদ্দেশ্যে লাল ফুল। অবশ্যই পুণ্য স্নান করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রে 108 বার জপ করুন। চলে যাওয়া যাক সর্বশেষ রাশি মীন। নতুন কিছু স্টার্ট আপ করার জন্য সময়টা ভালো, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। পরিচিতির সার্কেল থেকে কিন্তু এসব ভালো কিছু জিনিস বা ফিডব্যাক পেতে পারেন। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে এ সময় হতে পারে বা তার প্ল্যানিং হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু ভালো কোনো অপরচুনিটি এই সময় আপনি পেতে পারেন।
এই সময় বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনার থেকে বড় যারা রয়েছে তাদের একটু শারীরিক অবস্থার প্রতি খেয়াল রাখবেন। কিছু প্রবলেমের অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। নিজের থেকে মেডিসিন এই সময় নেওয়াটা বন্ধ রাখবেন। ইনভেস্টমেন্ট করুন, সময় ভালো, তবে একটু বুঝে করবেন। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সময় ভালো, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও মোটামুটি ভালো, তবে মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে ঢিলেমি দিলে কিন্তু আপনার লস এবং আপনাকেই তার ভর্তুকি দিতে হবে। আজকের আপনার শুভ রং হলো হলুদ এবং আজকের আপনার রেমেডি হলো মা কালীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। যদি সম্ভব হয় মন্দির ভিজিট করুন। তো আজকের রাশিফলের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। রাধে রাধে।